মানুল একদিন পরে যেহেতু ভোট হতে যাচ্ছে, আপনি যে এলাকায় আছেন সেখানকার ভোটাররা তাদের প্রত্যাশার কথা নিশ্চয়ই জানিয়েছে। সেই হিসেবে কি তারা প্রত্যাশা করেন জনপ্রতিনিধিদের কাছে, নিশ্চয়ই আপনার কাছে সে বিষয়ে তথ্য আছে। সকাল থেকেই কিন্তু আমি ভোলার বিভিন্ন এলাকায় কিন্তু আমি ঘুরেছি এবং এখানের মানুষদের সাথে কথা বলেছি এবং তারা সকলে যেমনটা বলেছেন যে এখানে নানামুখী সমস্যা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটি কথা তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে এখানকার নদী ভাঙনের কথা বলেছেন এবং তারা এমনটা বলেছেন যে এখানে হাসপাতালের বিষয়গুলো তুলে ধরেছেন, চিকিৎসা সেবার বিষয়গুলো তুলে ধরেছেন এবং তারা বলছেন যে এই সকল সমাধান যে সকল প্রার্থী করতে পারবেন তারা তাকে এই ভোট দেবেন। এদিকে আমরা ভোলার যে সংসদীয় এলাকা সেই এলাকার মোট 4টি আসন রয়েছে। 4টি আসনের কিছু তথ্য পেয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে, আমি সেই তথ্যগুলো একটু জানিয়ে দিতে চাই। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 525টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র তার মধ্যে সেই সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, 131টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং দুর্গম ভোট কেন্দ্র রয়েছে 43টি। এবং এই সকল কেন্দ্রের যে পরিস্থিতি সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী থাকবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং সেখানে নিরাপত্তা যাতে ভালো থাকে, এখন পর্যন্ত কোনো সমস্যা তারা দেখছে না, তবে সবকিছু যেন নিয়ন্ত্রণে থাকে সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হবে বলে কিন্তু জেলা প্রশাসক কার্যালয় থেকে জানানো হয়েছে। এখানে আমার সাথে একজন আছেন এবং তার সাথে একটু আমরা কথা বলতে চাই। তিনি এখানকার ভোটার, যে ভোলার ভোটার, এবং কোন কোন দিক বিবেচনা করে আপনারা আগামী আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেবেন বলে ঠিক করেছেন? আসলে আমরা এখানকার আমাদের এটা হচ্ছে দ্বীপ জেলা, নদীর ভাঙন বেশি এখানে। তো আমরা এই নদী ভাঙন থেকে মুক্ত হওয়ার জন্য আর স্বাস্থ্য সেবায় যারা উন্নয়ন করবে, নদী ভাঙনে উন্নয়ন করবে, শিক্ষার উপরে যারা উন্নয়ন করবে, হ্যাঁ, এরকম তরুণ প্রজন্মের যারা আছে নেতৃত্ব দিবে তাদেরকে আমরা ভোট দিতে চাই। এই ক্ষেত্রে আপনাদের এখানে তো নদী ভাঙনের পরিস্থিতি আমরা দেখেছি যে এখনো বাদ দেওয়া হয়নি, এর প্রার্থীরা কেমন আশ্বাস দিয়েছেন? প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন যে ভোলা বরিশাল সেতু করবেন এবং নদী ভাঙন থেকে দ্বীপ জেলার এই ভোলার মানুষকে রক্ষা করবেন এবং পাশাপাশি বলতেছে যে শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে যারা উন্নয়ন করবেন। আমাদের এখানে স্বাস্থ্যসেবা ভোলাতে মোটেই নেই, হ্যাঁ। তো যারা স্বাস্থ্যসেবার উন্নয়ন করবে আমরা তাদেরকেই ভোট দেব এবং ভোলা বরিশালের সেতু যারা করতে পারবে তাদেরকেই আমরা ভোট দেবো। এরকম তরুণ যেমনটি বলছিলেন যে এখানে অবশ্যই তাদের মাথায় থাকবে ভোট দেওয়ার সময় যারা এই যে এখানে যোগাযোগ ব্যবস্থার অবস্থা, যেহেতু ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ বাংলাদেশের মাটি থেকে, সেহেতু এখানে ভোলা বরিশাল সেতুর কথা তারা মাথায় রাখবেন। পাশাপাশি এখানে নদী ভাঙন, স্বাস্থ্য সেবা, এই সকল বিষয় যারা নিশ্চিত করবেন এমন প্রার্থীকে তারা ভোট দেবেন বলে কিন্তু এখানকার মানুষ ঠিক করছেন, এমনটাই কিন্তু বলছেন এখানকার মানুষ। এবং ভোলার কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলাম, এখানে সবকিছু যাতে নিয়ন্ত্রণ থাকে সেই লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে। ধন্যবাদ মাইনুল ইসলাম। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও আপনার কাছে ভোটের খবর জানবার জন্য।